কোরবানি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের মধ্য থেকে একজন হওয়া। এটাই হচ্ছে কোরবানি। এই কোরবানি শব্দটি হচ্ছে আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বীয় দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কোরবানি গ্রহণ করেছেন, হাবিলের কোরবানি গ্রহণ করেছিলেন, কাবিলের কোরবানি গ্রহণ করেন নাই। তার কারণ হচ্ছে কাবিল সে কৃষিকাজ করত, সে নিম্নমানের কিছু গম এবং শস্যাদি সে আল্লাহর জন্য কোরবানি করেছিল। আর হাবিল সে রাখাল ছিল, ছাগল চড়াতো, মেষ চড়াতো। সে ভালো একটি ছাগল আল্লাহর রাহে কোরবানি করেছিল। যেহেতু সে ভালো একটি ছাগল আল্লাহর রাহে কোরবানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিসটি কোরবানি হিসেবে গ্রহণ করেছেন। আর হাবিল পক্ষান্তরে খারাপ জিনিস কোরবানি করেছিল, কিছু নিম্নমানের শস্য দানা কোরবানি করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কোরবানি গ্রহণ করে নাই, হাবিলের কোরবানি গ্রহণ করেছেন। আল্লাহ কোরআনে এটাই বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ এই কোরবানিটা মুত্তাকি বান্দাদের থেকেই গ্রহণ করেন। যার মনটা ভালো তার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি গ্রহণ করেন। এজন্য আমাদের কোরবানি দিতে হবে